বন্ধুরা, এগুলো দেখে কি মনে করছেন? ভাবছেন যে বিছানাপত্র সব নোংরা করে রেখেছে, ঘর বাড়ি নোংরা করে রেখেছে, তাই তো? কিন্তু একবার ভেবে দেখেছেন কি, যদি আপনি ঘর বাড়ি বিছানা নোংরা হওয়ার জন্য তার কাছ থেকে এই খেলনাগুলো কেড়ে নেন, তার ফলে তার কি হবে? সে মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাবে। এই মোবাইলের আসক্তি থেকে তার শৈশবকে যাতে নষ্ট না করেন, তার জন্য আপনাকে কি করতে হবে? সে যতই ঘর বাড়ি নোংরা করুক, তার বিছানা নোংরা করুক, তার জন্য তাকে খেলার সুযোগ করে দিতে হবে। এই যে আমাদের মামুনি, সে কোনো মোবাইল দেখে না, সে কোনো ডিভাইস দেখে না, সে মনের আনন্দে খেলে। এই যে খেলা করছে, এই তো আনন্দ পাচ্ছে, সে তার শৈশবটাকে উপভোগ করছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই আপনাদের ছোট ছোট সন্তানদের হাতে খেলনা তুলে দিন, যাতে করে তারা বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স ডিভাইস থেকে দূরে থাকতে পারে। তাকে বাচ্চাদের সময় দিন, নিজেদের যত কষ্টই হোক তার বাইরেও বাচ্চাদের জন্য কিছু সময় বের করে রাখতে হবে। এই যে রান্না করছে, তুমি কি রান্না করছো মা? তুমি ভাত রান্না করছো? কার জন্য রান্না করছো? আমি কে? আমি বাবা। ও আচ্ছা, ভাতের সঙ্গে আর কি রান্না করবে? পটল। মাটন রান্না করবে? মাটনও রান্না। তোমার ওটা কি নিয়েছো তুমি হাতে? ওটা চুলা? হ্যাঁ। হ্যাঁ, চুলার মধ্যে এটা বসিয়ে দেবে আর একটু নাড়াচাড়া দেবে, তাই তো? কোথায় রেখেছো ঢাকনা? ওই হাঁড়িতে রান্না করো, ওটাতেই রান্না করো। এই যে তার খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে বিছানার উপরে। ওকে, তুমি আজকে পড়াশোনা করেছো? ও খেলা শেষ করে পড়াশোনা করবে? আচ্ছা, তোমার নাম কি? আমার নাম হলো হিরণময়ী দুর্গা। আচ্ছা, তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হলো টাঙ্গাইল। টাঙ্গাইল, গুড। তাহলে আমি কি এটা ফেসবুকে দিয়ে দেব? হ্যাঁ। তুমি কি ফেসবুকের জন্য ভিডিও করলে? হ্যাঁ, আমি হলো যাই এগুলা খেলার জন্য। ও, তুমি চাও তোমার মতন সব বাচ্চারাই খেলা করুক? তুমি একবার বলে দাও, সবাইকে বলে দাও যে বন্ধুরা, তোমরা যারা আমার মতো আছো তারা সবাই কেউ মোবাইল দেখবে না, শুধু খেলা করবে খেলনা দিয়ে। বলো। হ্যালো গাইস, তোমরা কি ফোন দেখো? তাহলে এই ভিডিওতে খেলনা দিয়ে খেলতে পারবে, ফোন দেখবে না। ওকে।